গ্রামের মধ্যে ৭ দিন বাজার না করলেও কিন্তু চলে, কারণ গ্রামে সবকিছু একদম টাটকা টাটকা পাওয়া যায়, যেগুলো নিজেরাই আবাদ করা হয়। আমি আগের আরো একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের প্রায় সবকিছুই চাষ করা হয় নিজেদের খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমার নিউ ভিডিওতে। নিজেদের খাওয়ার জন্য যেগুলাই চাষ করা হয় না কেন, প্রায় সবগুলাই আমার ছোট কাকা করে থাকে, যেগুলো একদমই ফরমালিন মুক্ত এবং টাটকা। তো এখানে অনেকগুলা করলা গাছ ছিল, যেগুলোতে করলা আসতেছে, সাথে চাল কুমড়া গাছ ও ধুন্দল গাছ তো ছিলই। এইগুলাই আজকে আমি রান্না করব। রান্নার জন্য প্রথমে আমি একদম টাটকা ছোট মাছ ভেজে নিব। এগুলো দিয়ে আমি সেই ছোট কুমড়ো দিয়ে রান্না করব। সাধারণভাবে লবণ, মরিচের গুঁড়া আর হলুদ দই গুঁড়ার সাথে মাছগুলোকে একদম মাখিয়ে নিয়ে ভেজে নিব। মাছ ভেজে সেই মাছ তরকারিতে ব্যবহার করলে স্বাদটা একটু বেশি লাগে। এখানে আমি আলু আর করলা দিয়ে ভাজি করে নেব। যদিও আমি করলা খাই না, তবুও আজকে যেহেতু নিজেই রান্না করছি সেহেতু খেতে তো হবেই। আর খাওয়ার পর সত্যি অনেক মজা হয়েছিল। সাথে আমি এখানে ধুন্দল ভাজি করে নিব। এরকম ভিডিও যদি ভালো লাগে দেখতে, তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার এই ভাজিটা হয়ে গেছে। এখন আমি হালকা একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিব। সাথে আমি এখন ছোট মাছ রান্না করার জন্য সব মশলা একদম তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে আমি সেই ছোট মাছগুলো দিয়ে ছোট্ট একটা কুমড়ো দিয়ে রান্না করব। কুমড়ো দিয়ে শুধু বড় মাছ দিয়ে খেতে বেশি মজা লাগে না, ছোট মাছ দিয়ে খেতেও মজা লাগে। আমার রান্নাটা 80% হয়ে গেলে সেখানে আমি ভাজা মাছগুলো দিয়ে নিব। তারপর 2-1 মিনিট আমি ঢেকে রাখবো। ব্যাস হয়ে গেছে আমার রান্না। রান্না করছি একদম সিম্পল, তবুও দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। শুধু দেখতে লোভনীয় না, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।